চ্যাপ্টার নাম হলো কি ত্রিকোণমিতির পরিচয়, চ্যাপ্টার 8। কেমন? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। বেসিক বলতে এখানে ত্রিকোণমিতি জিনিসটা কি কাজে লাগে, কেন আমরা করব, এই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? ত্রিকোণমিতি আলোচনা করার জন্য আমাদের যে জিনিসটা সম্পর্কে খুব ধারণা দরকার সেটা হলো একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের ধারণাটা দরকার। সমকোণী ত্রিভুজ, যেমন এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এ বি সি, এটা হলো সমকোণী ত্রিভুজ। এটা বি কোণটা হলো সমকোণ। আচ্ছা, প্রথমে আমরা জানি যে ত্রিকোণমিতি শব্দটার অর্থ কি। ত্রিকোণমিতি শব্দটা অ্যাকচুয়ালি এসেছিল গ্রিক শব্দ থেকে। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। ত্রি শব্দের অর্থ হলো তিন। ত্রি শব্দের অর্থ কি? তিন। কোণ, কোণ তো জানো তোমরা, দুটো বাহু দ্বারা যেটা গঠিত হয়, ঠিক আছে, দুটো বাহু দ্বারা গঠিত কোণ। কোণটা তোমরা জানো। মিতি, মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি মানে কি? এখানে তিনটা কোণের পরিমাপ, তিনটা কোণের পরিমাপ। তিনটা কোণ কার মধ্যে থাকে? ত্রিভুজের মধ্যে থাকে তিনটা কোণ। যেমন এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি, এটা তিনটা কোণ আছে। একটা কোণ হলো এই কোণটা, এই কোণটার নাম মনে করো আমরা এটা থিটা দ্বারা চিহ্নিত করতে পারি, এইভাবে লিখলে এটাকে বলা হলো থিটা। একটা জিরো লিখবা, জিরো লিখে মাঝখানে এভাবে কেটে দিবে, কেমন? এটার নাম কি হয়? থিটা। এটার নাম হলো থিটা। এই কোণটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করলাম? থিটা। ত্রিভুজ সম্পর্কে আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা থাকতে হবে। ত্রিভুজ সম্পর্কে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা না থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিটা ভালোভাবে বুঝতে পারবো না। তাহলে ত্রিভুজ সম্পর্কে আমাদের কি ধারণা থাকতে হবে? একদম সঠিক ধারণা থাকতে হবে। ত্রিভুজ বলতে এখানে সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজটার কথা বলছি আমরা এখানে? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দেখো সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে এই যে বি যে কোণটা, এই কোণটাকে আমরা কি বলছি? 90 ডিগ্রি। এই কোণটার মান কত? 90 ডিগ্রি। এই কোণের উল্টা দিকে মানে বিপরীত দিকে যে বাহুটা থাকে এটার নাম হলো অতিভুজ। এই বাহুটার নাম কি? অতিভুজ। এটা তোমাদের মনে রাখতে হবে, এই বাহুটার নাম হলো অতিভুজ। আচ্ছা, এরপর সামনে এরপর এই যে অতিভুজের সঙ্গে যে দুটো বাহু থাকে, একটা হলো এ বি, একটা হলো বিসি। ও অতিভুজের ওদিকে দুটো বাহু আছে, একটা হলো বিসি আর একটা কি? এ বি। এর মধ্যে একটাকে বলা হবে ভূমি আর একটাকে বলা হবে লম্ব। ভূমি কোনটাকে বলা হবে? আমরা অতিভুজ যে সঙ্গে এটাও অনেক সময় ভূমি হতে পারে, আবার এটাও ভূমি হতে পারে। আমরা যে কোণের সাপেক্ষে বিবেচনা করি, এখানে কোন কোণের সাপেক্ষে মনে করে এখানে থিটা কোণের সাপেক্ষে বিবেচনা করলাম। থিটা কোণের সাপেক্ষে যদি ধরি তখন এটাকে বলা হবে ভূমি। এটাকে কি বলা হবে? ভূমি। মানে যে কোণটার সাপেক্ষে আমরা এটাকে বিবেচনা করবো সেটার নাম হবে কি? ভূমি। ভূমি। তাহলে আমরা যদি থিটা কোণের সাপেক্ষে বিবেচনা করি তাহলে এখানে ভূমি কোণটা? এটা হলো ভূমি, তখন এটা হয়ে যাবে ভূমি। আবার এটা হবে কি? লম্ব। এটা হলো লম্ব। একটা ভূমি আর একটা লম্ব। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক, যে অনুপাত, বাহুগুলোর মধ্যে যে সম্পর্ক বা অনুপাত, সেটাকে আমরা বিভিন্ন নামে চিহ্নিত করি। সেটাকে কি করি? বিভিন্ন নামে চিহ্নিত করি বাহুগুলোর অনুপাতগুলো। যেমন মনে করো এখানে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা দুইটা বাহু নিই, একটা হলো অতিভুজ আর একটা মনে করো লম্ব, এই দুইটা বাহুর যদি অনুপাতটা যদি বিবেচনা করি তখন যেমন মনে করো এখানে থিটা কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে আমরা বলছি এখানে? থিটা। এটা এই কোণটার নাম কি দেওয়া হলো? থিটা। থিটা কোণের সাপেক্ষে যদি আমরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি বললাম এখানে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। এই যে লম্ব বাই অতিভুজ এটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? সাইন থিটা দ্বারা চিহ্নিত করা হয়। লম্ব বাই অতিভুজকে কি দ্বারা চিহ্নিত করা হয়? সাইন থিটা। এটা কি? লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব এবং অতিভুজের অনুপাত, এটাকে চিহ্নিত করা হলো কি দ্বারা? সাইন থিটা দ্বারা। সেম ভাবে এখন যদি আমরা এই কোণটার সাপেক্ষে বিবেচনা না করে আমরা যদি এই কোণটার সাপেক্ষে বিবেচনা করি, এই কোণটাকে যদি মনে করো আমরা বিটা যদি বলি, এই কোণটাকে কি ধরলাম আমরা? মনে করো এই কোণটাকে ধরলাম হলো, এই কোণটা ঠিক আছে, এই কোণটাকে ধরলাম হলো বিটা, এই কোণটাকে কি ধরলাম আমরা? বিটা। আচ্ছা, এখন এই বিটা কোণের সাপেক্ষে যদি বিবেচনা করি তখন লম্ব কিন্তু এটা হবে না, তখন লম্ব কি হয়ে যাবে? এই বিটা। এখন বিটা কোণের সাপেক্ষে, দেখো বিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কোন কোণের সাপেক্ষে? এটা বিটা। তাহলে আমরা কি বলছি? যে কোণের সাপেক্ষে বিবেচনা করি সেটা কি হয়? ভূমি। তাহলে এখানে ভূমি কোনটা হবে? সিটা হয়ে যাবে তখন ভূমি। এটা হয়ে যাবে কি? ভূমি। এটা হবে ভূমি, এটা হয়ে যাবে তখন
লম্ব, বিটা কোণের সাপেক্ষে যদি বিবেচনা করি এটা হবে লম্ব। তাহলে এখন লম্ব বাই অতিভুজ কি হবে? সাইন, আগে ছিল কি থিটা, তো এখন হয়ে যাবে এখানে বিটা, এটাকে বলা হলো বিটা। তাহলে দেখো লম্বটা একবার বিসি হলো আরেকবার কি এবি, তাহলে লম্ব বিসি হতে পারে এবি হতে পারে, কিন্তু অতিভুজটা সবসময় পৃষ্ঠা, অতিভুজটা সবসময় কোনটা হবে? এসি যেটা আছে এটা, মানে সমকোণের বিপরীত ওটা সবসময় অতিভুজ। কথাটা ক্লিয়ার ভাবে বুঝে গেল? তাহলে লম্ব একবার এটাও হতে পারে আবার এটাও হতে পারে। আমরা যে কোণের সাপেক্ষে বিবেচনা করব ওই কোণটার পরিপ্রেক্ষিতে যেটা থাকে ওই কোণটার সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা হবে কি ভূমি, ওই কোণের সঙ্গে যেটা যুক্ত থাকে এটা সবসময় ভূমি। আচ্ছা, তাহলে এটা দেখা হলো। এবার সেম ভাবে আমরা যেমন এটাকে কি করেছিলাম আগে লম্ব বলেছিলাম, কেমন, আর এটাকে কি বলেছিলাম ভূমি। থিটা কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। আচ্ছা, এখন যদি আমরা ভূমি বাই অতিভুজ যদি লিখি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের এই অনুপাতটাকে কি বলা হয়? cos থিটা। এটাকে বলা হয় কি? cos থিটা। তাহলে cos থিটা কোণটা আমরা কি লিখব? ভূমি বাই অতিভুজ, তো তাহলে ভূমি কোণটা এখানে AB, AB বাই কি হবে এখানে? BC, AB বাই BC। এটা হলো না BC না, তো ভূমি বাই অতিভুজ, সরি AB বাই AC, AB বাই AC অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হলো কি sin থিটা আর একটা cos থিটা। তাহলে sin থিটা মানে কি পেলাম? লম্ব বাই অতিভুজ, আর cos থিটা মানে কি পেলাম? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এরপরে দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটার যে অনুপাত থিটার সাপেক্ষে এটাকে বলা হলো tan থিটা। এটা কি বলা হয়? tan থিটা। এটা কিভাবে লেখা হয়? TAN থিটা, tan থিটা, এটাকে বলা হয় tan থিটা। আচ্ছা, তাহলে tan থিটা মানে তাহলে কি হলো? লম্ব, লম্ব কোনটা? BC, তাহলে BC, আর ভূমি AB, ভূমি হলো AB, এটা হলো tan থিটা। ঠিক আছে, বুঝে গেল? তোমরা এগুলো লিখে রাখো, তাহলে পরে মনে থাকবে না, কেমন? আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, একটা হলো কি sin থিটা, cos থিটা, আর এটা কি tan থিটা। নেক্সট এবার আমরা যদি sin থিটা কি পেয়েছিলাম আমরা? লম্ব বাই অতিভুজ। আমরা এখন যদি উল্টাটা যদি বিবেচনা করি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব যদি বিবেচনা করি তাহলে এটা কি হবে? আগেটা উল্টাটা, তো তাহলে অতিভুজ বাই লম্ব হলে এটা কি হয়? থিটা কোণের সাপেক্ষে sec থিটা, মানে cosec থিটা, এটা হলো COSEC, cosec থিটা। এটাকে কি বলা হয়? cosec থিটা। তাহলে sin এর যে উল্টাটা এটা কি হলো এখানে? cosec থিটা। তাহলে sin ছিল কি? লম্ব বাই অতিভুজ ছিল, আর এখন যদি উল্টাটা যদি করি অতিভুজ বাই লম্ব, তাহলে এটা কি হয়? cosec থিটা। তাহলে sin এর উল্টাটা মনে রাখবে কি? cosec থিটা, মানে sin কে উল্টা দিলে এটা হয় কি? cosec থিটা। আচ্ছা, ঠিক আছে। এবার এরপর কি পেয়েছিলাম আমরা? cos, cosটা কি পেয়েছিলাম? ভূমি বাই অতিভুজ। এখন এটা যদি আমরা উল্টে লিখি, যদি অতিভুজ বাই ভূমি যদি লিখি, অতিভুজ বাই ভূমি থিটা কোণের সাপেক্ষে, অতিভুজ বাই ভূমি লিখলে কি হবে এখানে? তখন হবে sec থিটা। তাহলে sec থিটা গুলো আমরা কি লিখতে পারবো? অতিভুজ কোনটা? অতিভুজ হলো AC, ভূমি কোনটা? AB। তাহলে এটা হবে কি? sec থিটা ইকুয়াল টু AC বাই AB। sec থিটা ইকুয়াল কি হলো এখানে? AC বাই AB। আচ্ছা, তাহলে আমরা cos এর রূপটা পেলাম, তাহলে cos এর রূপটা কি? sec থিটা। ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা আরেকটা কি পেয়েছিলাম? লম্ব বাই ভূমি। তাহলে এটা যদি আমরা রূপ লিখি, ভূমি বাই লম্ব থিটার সাপেক্ষে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব সমান, তাহলে এটাকে কি বলা হয়? cot থিটা। এটাকে বলা হবে কি? cot থিটা।
COT cot থিটা, ঠিক আছে, এটাকে বলা হয় cot থিটা। তাহলে ভূমি কোনটা, ভূমি কোনটা এখানে এ বি, এটা হলো ভূমি। লম্ব কোনটা এখানে বি সি। তাহলে cot থিটা কোনটা আমরা কি পেলাম এ বি বাই সি সি। tan থিটা কোনটা কি পেয়েছিলাম BC বাই AB পেয়েছিলাম, মানে উল্টাটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম, মোট 6টা। কি কি পেলাম, এক নম্বরে আছে কি sin, sin থিটা পাইছি। দুই নম্বরে কি পেলাম cos থিটা পেলাম। তিন নম্বরে কি পেলাম tan থিটা পেলাম। চার নম্বরে কি পেলাম cosec থিটা। পাঁচ নাম্বার sec থিটা। ছয় নাম্বার cot থিটা। এগুলো পাইলাম কেমন ত্রিকোণমিতি। এই যে sin থিটা cos থিটা cot থিটা tan থিটা এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এগুলোকে কি বলা হয়, ত্রিকোণমিতিক অনুপাত। কেন অনুপাত বলা হয়, এটা প্রত্যেকটা হলো বাহুগুলোর অনুপাত। এগুলো প্রত্যেকটা কি ছিল, বাহুগুলোর অনুপাত। এইগুলোকে বলা হয় বাহুগুলোর অনুপাত। তাহলে এগুলোকে সংক্ষেপে বলা হয় কি ত্রিকোণমিতিক অনুপাত। এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই জিনিসগুলো আমাদের জানতে। ত্রিকোণমিতিক অনুপাত তাহলে মোট কয়টা আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। মোট কয়টা আছে 6টা। অন্যদিকে মনোযোগ দিবেন, ভালোভাবে মনোযোগ দিবেন। ত্রিকোণমিতিক মোট কয়টা অনুপাত আছে 6টা। এগুলোর নাম কি, sin থিটা cos থিটা tan থিটা sec থিটা cosec থিটা sec থিটা cot থিটা, ঠিক আছে। তাহলে sin থিটা এগুলো আমরা কি পাইছিলাম মনে আছে নি, লম্ব বাই অতিভুজ। sin থিটার সমান কি পাইছিলাম আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, না লম্ব এক বলা হয় না, লম্ব হলো কি BC। আর লম্ব বাই কি পেয়েছিলাম, অতিভুজ তো AC। লম্ব বাই ভূমি, তাহলে BC বাই AC। cos থিটা কি পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা পেয়েছিলাম আমরা, AB বাই AC, ঠিক আছে। tan থিটা কি পেয়েছিলাম, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, BC বাই AB। cosec কি পেয়েছিলাম, cos থেকে AC বাই BC। আর সেকটা কি পেয়েছিলাম, AC বাই AB। আচ্ছা, আর cot থেকে কি পেয়েছিলাম, AB বাই BC। এগুলো আমাদের মনে রাখতে হবে, কেমন এই পার্টগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে তোমরা ত্রিকোণমিতির 6টা অনুপাত বুঝতে পারছো, 6টা অনুপাত বুঝছো তো সবাই, কয়টা অনুপাত আছে ত্রিকোণমিতির, 6টা অনুপাত আছে। তাহলে অনুপাতগুলোর নাম মনে আছে নি, তাহলে কত থেকে যেগুলো আছে অনুপাতগুলো কি, আমি এখানে এখন যেগুলো এখন তাহলে কত কি ত্রিকোণমিতির 6টা অনুপাতের নাম কি কি আছে, যেগুলো আছে তারা sin থিটা, হ্যাঁ cos থিটা, হ্যাঁ ঠিক আছে, tan থিটা, এরপরে আর কোন কথা কি, sec থিটা cos থিটা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার মনে আছে তো ত্রিকোণমিতিক মোট কয়টা অনুপাত, তাহলে 6টা। আচ্ছা, এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানা থাকলে এবার আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। কি উপপাদ্য এটা, পিথাগোরাসের উপপাদ্য। খুব গুরুত্বপূর্ণ এখানে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা হলো এরকম, এটা হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তো সামনে এসে ধরো, এটা কি বলা হয়, পিথাগোরাসের উপপাদ্য। এটার নাম কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা খাতার মধ্যে লিখে রাখো, কেমন, কারণ এটা আমাদের দরকার হবে, ঠিক আছে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা আমাদের যে কোনো দুটো মান যদি দেওয়া থাকে, যে কোনো
দুইটা মান যদি দেওয়া থাকে আমরা আরেকটা মান অবশ্যই বাইর করতে পারবো। কেমন? মনে করো আমাদের লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজটা বাইর করে দেবো। আবার মনে করো লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমিটা বাইর করে দেয়। আচ্ছা, যেমন মনে করো তুমি লম্ব বের করো, লম্ব কিভাবে বাইর করে দাও? যেমন মনে করো লম্ব, তাহলে লম্ব সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? লম্ব সমান সমান √/, এটা স্কয়ারটা বানালে কেমন? অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার প্লাস না তখন হবে মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। লম্ব যদি বের করতে হয় এভাবে করা হবে, ঠিক আছে? তাহলে লম্ব কিভাবে বের করা হয়? √/, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সেম ভাবে তুমি যদি ভূমি বের করো কিভাবে করবা? এগুলো লিখে রাখো, মানে একটু পরে দরকার হবে। কেমন? ভূমি যদি বের করো কিভাবে করবে? এখানে কত দেখি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এবার ভূমিটা বের করা যাবে, ঠিক আছে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা কি বের করা যাবে তখন? ভূমি, ঠিক আছে? আর যদি অতিভুজ বের করতে হয় কিভাবে করবে? এখানে অতিভুজ করতে হলে এখানে স্কয়ারটা কেটে দেবে, কেমন? তাহলে এখানে একটা রূপ দিয়ে দেবে। তাহলে অতিভুজ ইকুয়াল টু √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। দেখো শুধু অতিভুজের ক্ষেত্রে প্লাস আর বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস, এটা মনে রাখতে হবে। কেমন? অতিভুজের ক্ষেত্রে কি প্লাস। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুইটা মান দেওয়া থাকে, লম্ব ভূমি অতিভুজের মধ্যে যে কোনো দুইটা মান যদি দেওয়া থাকে আমরা তৃতীয় মানটা বের করতে পারবো, ঠিক আছে? বুঝা গেল তো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের যে নতুন যে বই, এই বইয়ে যে অনুশীলনী আছে সেই অনুশীলনী আমরা অঙ্কগুলো করব। কেমন? অনুশীলনীর অঙ্ক প্রথমে দেখো এখানে ত্রিকোণমিতির পরিচয় 181 পেজ নাম্বার, মানে 181 পেজ নাম্বারে 8.1 অনুশীলনী, 8.1 অনুশীলনী প্রথম যে অঙ্কটা আছে। প্রথম অঙ্কটা আমি একটু বলতেছি, দেখো ত্রিভুজ ABC এর B তে সমকোণ AB = 24 সেমি, BC = 7 সেমি। এখন মান নির্ণয় করো। মান নির্ণয় করতে কি sin a cos a। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করি। ত্রিভুজটা প্রথমে অঙ্কন করো সবাই। ABC ত্রিভুজ B তে সমকোণ। এখানে একটা ত্রিভুজ B তো হলো সমকোণ, এটা B টা সমকোণ, এটা A B C, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ABC ত্রিভুজের B তে সমকোণ। AB = 24। AB সমান কত দেওয়া হলো এখানে? এটা 24। AB 24 সেমি। AB 24 সেমি। BC 7 সেমি। এই BC টা দেওয়া হলো 7 সেমি। তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে দুইটা মান দেওয়া আছে, তৃতীয় মানটা বাইর করে দাও তো। তৃতীয় মানটা কোনটা? AC। AC টা কি? অতিভুজ। তাহলে অতিভুজের আমরা সূত্রটা কি পেয়েছিলাম? অতিভুজের সূত্রটা কত কি? অতিভুজ সমান কি? লম্ব স্কয়ার প্লাস √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে এখানে কি আছে? AC। তাহলে এখানে লেখো সুতরাং প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো লিখবে। কেমন? প্রদত্ত লিখবে এখানে, প্রদত্ত। প্রদত্ত মানে দেওয়া আছে, এক নাম্বার অঙ্ক, ঠিক আছে? কি দেওয়া আছে? BC = 7 সেমি। BC = কত দেওয়া আছে? 7 সেমি। AB = কি দেওয়া আছে? 24 সেমি। তাহলে সুতরাং AC টা কি ছিল? অতিভুজ। তাহলে অতিভুজ = আমরা কি জানি? √/, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বটা কত? 7। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমিটা কত? 24। তাহলে এটা তোমরা স্কয়ার করো। লম্ব স্কয়ার করলে কত হয় এখানে? 7 সাথে কত? 49। আর 24 কে স্কয়ার করে কত হয়? তাড়াতাড়ি করো। 7 6। এবার দুইটা যোগ করে বর্গমূল করতে হবে। কেমন? যোগ করে দেখি কত আসে? 25। হ্যাঁ 625 625 সমান সমান স্কয়ার করলে কত হবে? 25 তো।
তাহলে এখানে আমাদের অতিভুজটা কত হলো 25 সেমি। ঠিক আছে, অতিভুজটা কত হলো 25 সেমি। আচ্ছা ঠিক আছে, এতটুকু করা হলো। এখন আমাদের মান বের করতে বলা হয়েছে। কি মান বের করতে বলা হয়েছে? sin a, একটা হলো কি প্রথমে sin এটা লিখি, এখানে এক নাম্বার sin a, এটা কি আছে? sin a তো হ্যাঁ, তাহলে sin a, তাহলে a যেটা আছে এর সঙ্গে এটা কি হবে? ভূমি হবে। এটা কি হবে? ভূমি। আর এটা তো তাহলে sin a, sin a মানে কি পাইছিলাম আমরা সূত্রের মধ্যে? sin মানে কি পাইছিলাম? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা হবে? এখানে এটা যদি ভূমি হয় এটা কি লম্ব। এটা কত ছিল? 7 ছিল। তাহলে লম্ব মানে কত? 7। আর অতিভুজটা কত? 25। কারণ এটা ছিল কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কত লিখতে পারো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে কত এখানে? 7/25। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, আর এটা কি মান বের করার কথা বলা হলো এখানে? sin এর তারপরে cos, cos কি আছে? cos a। তাহলে cos a হলে কি ছিল? cos এর সূত্রটা ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? 24, অতিভুজ কত? 25, ভূমি বাই অতিভুজ। বুঝতে পারছো? পরের অঙ্কটা কি আছে? sin c, এটা হলো এক নাম্বার কেমন? আর পরের অঙ্কটা করি আমরা sin c, 2 নাম্বারের কেমন? 2 নাম্বার sin c। তাহলে এখন c হলো এটা কেমন? c তো, তাহলে c এর সঙ্গে যেটা থাকবে এটা কি হবে? এখন ভূমি। আগে ছিল এটা লম্ব, এখন হয়ে যাবে ভূমি। আর এটা হবে লম্ব, কারণ কোণের সঙ্গে যেটা থাকে এটা বলেছিলাম আমরা তো। তাহলে এখানে কত হবে? sin c মানে কি লম্ব বাই কি আছে সূত্রটা? অতিভুজ। তাহলে লম্ব কোনটা হবে এখন? লম্ব কোনটা? এটা হয়ে যাবে লম্ব। আর এটা এখন লম্ব হবে না, এটা কারণ কোণের সঙ্গে আছে। কোণের সঙ্গে থাকলে এটাকে কি বলে? ভূমি। তাহলে লম্বটা লিখি প্রথমে, লম্ব বাই, লম্বটা কত? 24। লম্ব বাই কি আছে? অতিভুজ 25 টা সেম থাকে, অতিভুজটা সেম। ঠিক আছে, বুঝতে পারছো তো? দেখো এখানে আগে লম্ব ছিল এটা, এখন লম্ব হয়ে গেল এটা, কারণ কি কোণ এটা বলা হয়েছে। ঠিক আছে, আর আরেকটা কি বলা হয়েছে এখানে? cos c। এরপর হলো cos c। তাহলে cos c টা দেখি আমরা কত হয়? cos c, cos c মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে এখন ভূমি কোনটা? cos c, c এর সঙ্গে যেটা থাকবে এটা ভূমি। তাহলে এখন ভূমি হলো কত? 7। অতিভুজ কোনটা? 25। বুঝতে পারছো? এইভাবে বের করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা বাকি অঙ্কটা করব। কেমন? তোমরা এটা ভালোভাবে দেখো।